দাঁড়িয়ে আছে ব্রিজ, তবে নেই দুই পাশের সংযোগ সড়ক। তাই তো বাঁশ ও ড্রাম দিয়ে সাঁকো বানিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজার হাজার মানুষ। এই দুর্দশার চিত্র কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলি ও ছাট কালুয়া গ্রামবাসীর। গ্রামও তো মানুষ যাতায়াত করে ভাঙিচুর পড়িয়েছে, এখন সেখানে চলাফেরা খুব কষ্ট। এই সেতুটি একসময় ছিল দুই গ্রামের মানুষের একমাত্র ভরসা, কিন্তু ২০১৭ সালের বন্যায় সেতুটি ভেঙে পড়ে। এরপর দীর্ঘ ৮ বছরেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিরুপায় গ্রামবাসী বাঁশ ও ড্রাম দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করলেও সেটিও এখন ভেঙে পড়েছে। স্রোতের পানিতে মনে করেন ভাঙি গেল, তখন থেকে যে আমাদের ৪টা মৌজার লোক যাওয়া আসে আর কি যে কষ্ট হয়েছে। কোনো এমপি মন্ত্রী এবং মেম্বার চেয়ারম্যান এটার কোনো তথ্য নেয় না। তারপরও আমরা গ্রাম কালেকশন করিয়ে কয়েকটা ড্রামের ব্যবস্থা করে আমরা বাস দিয়ে করেছিলাম। এখন এবার সেটাও নাই, কেন ভেঙে গেছে। এখন আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। কেউ কেউ প্রতিদিন ২ কিলোমিটার পথ ঘুরে যেতে বাধ্য হচ্ছে, আবার কেউ ঝুঁকি নিয়েই পানিতে নেমে পার হচ্ছে। আমরা দেখতে দেখতে ৮ বছর কেটে গেছে, চলতে পারি নাই। এখন আমাদের ছোট ছোট ভাই বোনেরা কত কষ্ট করে স্কুলেতে যায়, কত কষ্ট ওদের, ওরা চলতে পারে না, যাইতে পারে না। সেতুর কারণে জনভোগান্তির বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে এলজিডির। খুব দ্রুতই এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় নির্বাহী প্রকৌশলী। রাজারহাটের একটু বৃষ্টি ১৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আমি ইতিমধ্যে সরজমিনে পরিদর্শন করে বৃষ্টি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে। আশ্বাস মিললেও কবে বাস্তবায়ন হবে সেই অপেক্ষায় দুই পাড়ের হাজারো মানুষ। সংস্কার না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।